বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রতি বছরই দেখা যায় এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে আমাদের দেশের মিডিয়াগুলো বা আমাদের দেশের যে সমস্ত কোচিং সেন্টার আছে সেগুলো বিশাল একটি প্রচারণা চালিয়ে থাকে। এবং এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বা এইচএসসি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যায়। বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের কাভারেজ বা বিভিন্ন ধরনের আ মানুষের বাসায় গিয়ে এক একটি করে ভিডিও এইভাবে বিভিন্ন ধরনের স্ক্রল করলেই দেখা যায় অমুক এই করেছে, তমুক সেই করেছে বা অমুক স্কুল এই করেছে। বিভিন্ন মিডিয়াতে এত চটকদার বিজ্ঞাপন বা এত চটকদার যেই ফলাফল সম্পর্কে ঘোষণা আ আসলে আমাদেরকে অতিরঞ্জিত আমার কাছে মনে হয় এটি একটি অতিরঞ্জিত বিষয়। কারণ আমরা এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমাদের জীবনের চূড়ান্ত সফলতা নির্ভর করে না। তো মূল যেই বিষয়টি, এটি একটি পার্ট মাত্র। হ্যাঁ, ভালো ফলাফল করলে অবশ্যই ভালো একটি বিষয় এবং ভালো ফলাফল করলে আমরা তাকে বাহবা দিতে পারি বা সুন্দর ভালো বলতে পারি। কিন্তু এটিকে কেন্দ্র করে যেই ধরনের আ অতিরঞ্জিত যেই ঘটনাগুলো ঘটে বা হৃদয় বিতারকও কিছু ঘটনা ঘটে, আমরা ভালো ফলাফল বা জিপিএ 5 টাকে এমন মাত্রায় নিয়ে গেছি যেন যারা জিপিএ 5 পায়নি বা যারা ফেল করেছে বা যারা খারাপ করেছে অপেক্ষাকৃত বা যারা 4 পয়েন্টের নিচে পেয়েছে বা যারা 4.5 পয়েন্টের নিচে পেয়েছে, এই ধরনের স্টুডেন্টকে তুচ্ছ-তাচ্ছিল্য করি। তো যার কারণে মনে হয় যারা খারাপ রেজাল্ট করেছে তারা আমাদের দেশের কোনো ছাত্রই না। তো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে অতিরঞ্জিত এবং সামগ্রিক যেই ফলাফল বা সামগ্রিক যেই আ বিষয়টা সেটি কিন্তু নির্ভর করে আপনি কোথা থেকে বা কোন লেভেলে চলে যাচ্ছেন বা কোন লেভেলে গেছেন at the end of আ পড়াশোনা, পড়াশোনা শেষে। তো সেই বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই। আ আবার আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি ছাত্রছাত্রীদের একটি বিষয় মাথায় রাখা দরকার যে একটি মাত্র ফলাফল বা একটি মাত্র রেজাল্ট আপনার জীবনের সবকিছু নয়। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে বা অভিভাবক যারা আছেন তাদেরকেও মাথায় রাখতে হবে। আপনার আ আম সন্তানের বা আপনার অধীনস্থ যেই শিক্ষার্থী রয়েছে তার একটি মাত্র রেজাল্টের ভিত্তিতে তার জীবনের সবকিছু নির্ভর করে না বা তার জীবনের সফলতা নির্ভর করে না। এটি একটি পার্ট মাত্র। তো এই পার্টে আমরা কিভাবে উদযাপন করতে পারি সেই বিষয়টিতে আমরা একটু লক্ষ্য রাখবো। এটি যেন অতিরঞ্জিত না হয়ে যায়। হ্যাঁ, রেজাল্ট ভালো করেছে ঠিক আছে। পরবর্তীতে আরো ভালো করতে হবে বা এটির ধারা অব্যাহত রাখতে হবে এবং আপনার অ্যা দেখা যাবে যে এসএসসিতে ভালো করেছে, এইচএসসিতে গিয়ে খারাপ করেছে অথবা এসএসসিতে খারাপ করেছে, এইচএসসিতে গিয়ে ভালো করেছে এবং উভয় ভালো করা ব্যক্তি দেখা যাবে যে ভার্সিটি লেভেলে গিয়ে কোথাও চান্স পাচ্ছে না অথবা ভার্সিটি লেভেলে গিয়ে কোথাও ভর্তি হতে পারছে না। এই বিষয়টি তখন কিন্তু অনেক বেদনাদায়ক। দেখা যাবে যে তুমি সারা জীবন ভালো পড়াশোনা করলা, কিন্তু কোথাও পড়াশোনার জন্য বা কোথাও ভর্তি হতে পারতেছ না। এই বিষয়টা কিন্তু আ সেই সময়টা আরো বেশি বেদনাদায়ক হবে। আমাদের দেশে এসএসসিতে যেই পরিমাণ উৎসাহ বা উদ্দীপনা নিয়ে ফলাফলের অ্যা মানে উদযাপন দেখা যায়, এইচএসসিতে অপেক্ষাকৃত কম এবং ভার্সিটি লাইফে ভর্তির ক্ষেত্রে তার চেয়েও অপেক্ষাকৃত কম। আমি অনেক সময় বলে থাকি, আপনারা যেই সময় আপনার অধীনস্থ বা আপনার সন্তানের হাত ধরা প্রয়োজন, সেই সময়টা আপনারা হাত ছেড়ে দেন। যেমন আপনারা ছোটবেলায় রাস্তায় হাত ধরে পার করে দেন। কিন্তু দেখা যাবে এসএসসি বা এইচএসসির পর মুহূর্তটা বিশেষ করে আমাদের দেশের শিক্ষার্থীর জন্য এইচএসসি লেভেলের বা উচ্চ মাধ্যমিকের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়টাতে পারিবারিক সাপোর্ট বা পারিবারিক
একটু সহানুভূতি অনেক বেশি প্রয়োজন। একজন শিক্ষার্থী নরমাল কোনো ইউনিভার্সিটিতে ভর্তি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি বা ঢাকার বাইরে টপ লিস্টের ইউনিভার্সিটি নয়, এরকম কোনো ইউনিভার্সিটিতে ভর্তি মানেই যে তার জীবন নষ্ট হয়ে গেছে, বিষয়টি মোটেও সেরকম নয়। আবার দেখা যাবে যে আপনি টপ লেভেলের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন মানেই যে আপনি অনেক সফল হয়ে গেছেন, বিষয়টি এরকম নয়। এরকম অনেক হাজারো উদাহরণ রয়েছে যারা কোনো ইউনিভার্সিটিতেই ভর্তি না, কিন্তু তাদের অনেক বড়, বড় কোম্পানি রয়েছে। এরকম হাজারো উদাহরণ রয়েছে বা অনেক উদাহরণ রয়েছে যেগুলো দেখা যাবে যে টপ সারির কোনো ইউনিভার্সিটিতে ভর্তি না হয়েই অনেক, অনেক অর্থ উপার্জন করতে পেরেছে এবং জীবনে সফলতা লাভ করতে পেরেছে। এরকম অনেক আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরেও টপ লেভেলের সরকারি গভর্নমেন্ট জবগুলোতে ঢুকতে পেরেছে। তো মূল বিষয়টি হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা কোন বিষয়টি বা কিভাবে দেখতেছি। তো আমি একটা বিষয় বলব, যারা অভিভাবক রয়েছেন, আমাদের দেশের কসিংয়ের বা কসিং বাণিজ্যের একটা বিষয় থেকে যায় বা যার কারণে দেখা যাবে যে অনেক সময় এই ফলাফলটাকে এত আ বিস্তরভাবে উদযাপন করা হচ্ছে, যেটা আমাদের কাছে মোটেই কাম্য নয় বা আমাদের শিক্ষার্থীর মনে একটি, যারা খারাপ করেছে তাদের একটি নেগেটিভ ধারণা তৈরি করে ফেলেছে। তো এই বিষয়টা আমরা একটু লক্ষ্য রাখবো। আমাদের উদযাপন যেন একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকে বা আমাদের উদযাপন যেন অন্যের ক্ষতির কারণ না হয়ে যায়। আর সফলতা নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গির উপর। কেউ দেখা যাবে যে কারো সারাদিনে ৩ বেলা খেয়ে পরে জীবনযাপন করলেই সে অনেক তৃপ্তি সহকারে ঘুমাতে পারে বা বসবাস করতে পারে। আবার দেখা যাবে যে কেউ অনেক ভালো খাওয়া-দাওয়া করতেছে কিন্তু মানসিকভাবে সে তৃপ্ত নয়। তো বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম হয়ে থাকে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আ মূল বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের দেশে ফলাফলকে কেন্দ্র করে যেই মিডিয়া বা মিডিয়া বা লাগামহীন যেই উন্মাদনা, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই মূলত ভিডিও করা। আর আমরা অবশ্যই এই বিষয়টার প্রতি একটু লক্ষ্য রাখবো এবং শিক্ষার্থী, অভিভাবক উভয় পক্ষ থেকেই এই বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।